নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটা একদমই নতুন, পুরো ইউটিউব খুঁজলেও আপনি খুঁজে পাবেন না, কারণ নতুন একটা কন্টেন্ট আমি তৈরি করেছি। চ্যানেলের নাম যেহেতু রেখেছি নিউ টেস্ট, তাই নতুন কিছু আমাকে করতেই হবে। মাছের সর্ষে বাটা, পটলের সর্ষে বাটা কিংবা অনেক রকম সর্ষে বাটাই তো আপনারা খেয়েছেন। একবার অভিনব পদ্ধতিতে আমার মতন করে ডিমের সর্ষে বাটা করে দেখুন। নামটা শুনে হয়তো আপনি অবাক হয়ে যাচ্ছেন, পাশে আরও কাউকে অবাক করে দিতে রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন। আর চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে। রান্নার প্রথমেই আমি পেঁয়াজ ভেজে নেব। সাদা তেলে একটা বড় সাইজের পেঁয়াজ বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ডিমের রেসিপির মধ্যে খুব সুন্দর একটা লুক দেওয়ার জন্যই কিন্তু আমি সাদা তেলে ভেজে নিচ্ছি, তবে আপনারা যদি চান সর্ষের তেলেও ভেজে নিতে পারেন। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, ঠিক এইভাবে আমিও খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো এবার প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দেব। ভেজে রাখা পেঁয়াজগুলো ছেঁকে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। একই তেলের সাথে আরও 1 টেবিল পরিমাণ সাদা তেল যোগ করে নিয়ে ডিম আলু আমি একই সাথে ভেজে নেব। ডিম আলু আমি একই সাথে সেদ্ধও করে নিয়েছিলাম। আলুগুলো ঠিক এভাবেই আমি সেদ্ধ করেছি। আর ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার পর আমি ডিমের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাট লাগিয়ে নিয়েছি। ভেজে নেওয়ার পর আপনারা দেখলে বুঝতেই পারবেন। এবার সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ডিম আলু কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। হাতের সময় বাঁচানোর জন্য আমি একই সাথে সেদ্ধও করে নিয়েছিলাম, আবার একই সাথে ভেজেও নিচ্ছি। ডিমের ঝোল কিংবা ডিমের যে কোনো রেসিপিতে আমি কিন্তু আলু ছাড়া ভাবতেই পারি না। আর আমার মতন কে কে আছেন যারা ডিমের রেসিপিতে আলু খেতে পছন্দ করেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা যেহেতু সর্ষে বাটার, আলু পোস্ত আলুর সর্ষে বাটা খেতেও কিন্তু আমরা কিছু কম পছন্দ করি না। দুটোই যদি একই সাথে একই প্লেটে পাওয়া যায় তাহলে তো আর কথাই কি। ডিম আলু কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, ফ্রাই প্যান সমেতই আমি সাইডে রেখে দেব। আর প্রথমেই যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম তার থেকে অর্ধেকটা পেঁয়াজ মিক্সিং জারের মধ্যে নিয়ে 1/2 চামচ পরিমাণ কালো সরিষে, 1/2 চামচ পরিমাণ লাল সরিষে দিয়ে একটু জল ছিটিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দেব। মিক্সিটা কিন্তু খুব বেশি চালানোর প্রয়োজন নেই, হালকাভাবে চালিয়ে নেবেন যাতে সর্ষেগুলো হাফ গুঁড়ো হয়ে যায়। একদম ফিনিশ করার দরকার নেই, তাহলে তরকারিটা দেখতে খুব সুন্দর লাগবে। এবার ফোড়নের জন্য সর্ষের তেল গরম করে নেব, কারণ সর্ষে বাটা কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি। ফোড়নের সাথে রসুন আর আদা বেশ ভালো করে ভেজে নিতে হবে। যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 2টো ছোটো সাইজের টমেটো। টমেটোটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার রেসিপির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে নেব। 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সাথে অল্প পরিমাণ জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি। জিরে আর ধনে গুঁড়োর পরিমাণটা কিন্তু খুবই কম রাখবেন। আর কালারের জন্য এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এবার সব মশলাগুলো দেখুন ঠিক এইভাবে কষিয়ে নিয়েছি। অনেক রকম সর্ষে বাটাই তো আপনারা খেয়েছেন, একবার সেম প্রসেস ফলো করে ডিম আলুর সর্ষে বাটা বাড়িতে রান্না করে দেখুন। যেহেতু সম্পূর্ণ নতুন একটা রেসিপি তাই এর স্বাদও কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখুন মশলাটা আমি যেভাবে কষিয়ে নিয়েছি, ঠিক এই পর্যায়ে ভেজে রাখা ডিম আলু এখন দিয়ে নেব। আর ফ্রাই প্যানের মধ্যে যতটুকু তেল ছিল সেটাও কিন্তু আমি একই সাথে পরিষ্কার করে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর মশলার সাথে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, যাতে সব মশলা সমেত ঝালটা ডিম আলুর ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। এবার প্রথমে পেঁয়াজের সাথে যে সর্ষেটা আমি বেটে নিয়েছিলাম সেই সর্ষেটা এখন দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর আবারও লো টু মিডিয়াম আঁচে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। এই রেসিপিতে আমি কিন্তু একদমই ঝোল দেব না। আপনারা যদি চান মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে নিতে পারেন। আমিও কিন্তু ছোটো বাটির 1/2 বাটি পরিমাণ জল অ্যাড করে নেব। তার আগে তরকারির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে কিন্তু স্কিপ করবেন না, অবশ্যই দিতে হবে। চিনি দিয়ে নেওয়ার পর জাস্ট আমি 1 মিনিট কষিয়ে নেব, তারপরেই আমি অল্প পরিমাণ জল দেব। যেহেতু সম্পূর্ণ একটা নতুন রেসিপি তাই বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর অনুরোধ করব সেম প্রসেসগুলো কিন্তু ফলো করতে ভুলবেন না। আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু অবাক হয়ে যাবে যে সব কিছুর সর্ষে বাটাই তো খেয়েছি, ডিমের সর্ষে বাটা তো কখনো আগে নাম শুনিনি। এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে তৈরি করে খাওয়ান।
আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পর অনুরোধ করব, ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি 1 মিনিট কষিয়ে নিয়ে এবার ছোট বাটির অল্প পরিমাণেই জল দিয়ে দিচ্ছি, যাতে একটা গা মাখা ঝোল হয়। এই রেসিপিতে কিন্তু ঝোল দেওয়ার একদমই প্রয়োজন নেই, গা মাখা একটা ঝোল হবে, তাহলেই কিন্তু সর্ষে বাটা খেতে ভালো লাগে। আমি জল দিয়ে নেওয়ার পর জাস্ট 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, এতে করে তরকারিটা খুব সুন্দরভাবে মজে আসবে। আর এদিকে দেখুন, প্রথমেই যে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, তার থেকে অর্ধেকটা পেঁয়াজ সর্ষের সাথে বেটে নিয়েছি, আর অর্ধেকটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা এখন দিয়ে নিচ্ছি। সাথে আমি একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টসও অ্যাড করব, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। 1 চা চামচ কাঁচা সর্ষের তেলও সাথে অ্যাড করে নেব। এবার কিন্তু তরকারিটা নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।